গ্রিনল্যান্ড পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা যেন এক বরফের রাজ্য, যেদিকে চোখ যায় শুধু সাদা আর নীলের অপূর্ব মেলবন্ধন। হাজার বছরের বরফ, বিশাল হিমবাহ আর সমুদ্র জুড়ে ভাসমান আইসবার্গ, সব মিলিয়ে গ্রিনল্যান্ড যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। গ্রিনল্যান্ড ঘুরে ইতালি প্রতিনিধি শাহিন খলিল কাউসারের রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত বরফের রাজ্য গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। নামের সঙ্গে গ্রিন থাকলেও এর প্রায় ৮০% স্থায়ী বরফে ঢাকা। কোথাও কোথাও বরফের পুরুত্ব ৩ কিলোমিটারেরও বেশি। হাজার বছরের পুরনো হিমবাহ আর নীল আইসবার্গ মুগ্ধ করে বিশ্বের ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির এই বিস্ময় দেখতে সম্প্রতি গ্রিনল্যান্ডে যান ইতালি প্রবাসী ৮ বাংলাদেশি। ঘুরে দেখেছেন গ্রিনল্যান্ডের ফিয়র্ড, হিমবাহ আর ভাসমান বরফখণ্ড। তাদের চোখে ধরা পড়েছে প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চিত্র। শোনা যায় এইটার বয়স ৩ থেকে ৪ হাজার বছর। তো এগুলি এইভাবেই থাকে, সারা জীবন এইভাবেই ছিল, এইভাবেই থাকবে। সমুদ্র জুড়ে রয়েছে তিমি, সিল, ওয়ালরাস সহ নানা সামুদ্রিক প্রাণী। দেখা মেলে মেরু ভাল্লুকেরও। খুবই এনজয় করছি। গ্রিনল্যান্ডে যে পরিমাণ আইসবার্গ আছে, এগুলো যদি গলে যায়, শুধু এই দেশে যতগুলো আছে, পৃথিবীর প্রায় 1/3 দেশ ডুবে যাবে পানির মধ্যে। বিজ্ঞানীদের মতে বছরের পর বছর জমে থাকা তুষার থেকে তৈরি হয় বিশাল গ্লেসিয়ার। সেই গ্লেসিয়ারের অংশ ভেঙে সমুদ্রে ভেসে তৈরি হয় আইসবার্গ। পানির উপরে দেখা যায় মাত্র 10%, বাকি 90% থাকে সমুদ্রের নিচে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত গলছে গ্রিনল্যান্ডের বরফ। বিজ্ঞানীদের আশঙ্কা, এই বরফ গলার প্রভাব ভবিষ্যতে আরও বাড়িয়ে দিতে পারে বিশ্বের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।